ভিডিও হচ্ছে সব সাধু সন্তদের উপর আক্রমণ করতেছে, ডেলি একবার আসে আমাদেরকে কি দাওয়াসুরি নিয়ে। চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ব্রিটিশ আমলের ঐতিহাসিক শ্রী শ্রী রাধামাধব মন্দির ও কোটি টাকার দেবত্ব সম্পত্তি নিয়ে এক চাঞ্চল্যকর বিরোধের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন পরিচালিত এই মন্দিরে সম্পত্তি আত্মসাৎ, জালিয়াতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সাধুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অন্যদিকে বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভিডিওতে দেখানো হচ্ছে আমাদের ঘটনাটা আসলে দলি থানা থেকে বলা হয়েছে যে ঈদ কোনো কিছু ঢোকানো যাবে না, কোনো কিছু করা যাবে না। তখন ওনাদের নির্দেশনায় ওনারা আসলেন এবং আমরা বললাম কি ওখানে ওনাকে বললাম এখন ঈদ ঢুকাইয়েন না। এখন এটা বলার সাথে সাথে ওই যে সুমনের বউ খেপে এসে বলতেছে কেন আমার এখানে রাখা যাবে না। তো বলা হতো না এখানে আমাদের যে পুলিশের যে 5 তারিখ দিয়েছে এটা আপনি এই ফলে রাখেন, আগে কী হয় দেখা যাক। তখন বলছে যে না, ওটা আমাদের এখানে রাখতে হবে। এই থেকে বাড়াবাড়ি বেজে গেছে, আমার কথা কাটাকাটি, আসলে কিছু হয়নি। ঘটনার নৈপথ্য কারণ ও নথিপত্র অনুসন্ধানে নেমে মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা যায় এনএন পাল পরিবারের ইচ্ছা অনুসারে আজ থেকে প্রায় 46 বছর আগে অর্থাৎ 1980 সালে এই পারিবারিক বিগ্রহ, মন্দির ও তৎসংলগ্ন স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং সেবা পূজার সম্পূর্ণ দখল ও মালিকানা সত্ত্ব আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের নিকট হস্তান্তর করা হয়। এই বিল্ডিং এর মালিক ছিল ভারতী পাল, ওনার দাদু ছিল এনএন পাল। তো আমাদেরকে ইসকনের সেবায়ত হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং ওনার বিগ্রহ হলো রাধা মাধব বিগ্রহ, এবং রাধা মাধব বিগ্রহের সেবা পূজার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় ইসকনকে, এবং আমরা সেভাবে সেবা পূজা করে আসছি, এখনও চলছে এবং আমাদের ভবিষ্যতে এই পূজা থাকবে, কারণ ইসকনকে উনি এটা দান করে গেছেন। তখনকার সময় ওনার থেকে আমরা এই পেপারটা সংগ্রহ করে রাখি, কারণ এই পেপারটা আমাদের ডকুমেন্টপত্র, এই ডকুমেন্টপত্রটা আমাদের আছে 80 সালে লেখা আছে, এখানে 80 সাল। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইসকন এখানে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা সহ বড় বড় ধর্মীয় উৎসবের আয়োজন করে আসছে, যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে মন্দিরের কার্যক্রম চললেও সম্প্রতি সোমেন পালিত নামের এক ব্যক্তি ও তার স্ত্রীর কর্মকাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসকনের অভিযোগ, এনএন পাল পরিবারের দান করা এই ঐতিহাসিক দেবত্ব সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে সোমেন পালিত ও একটি চক্র বেশ কিছুদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। সম্প্রতি সোমেন পালিত ও তার স্ত্রী মন্দিরের সাধু ও ভক্তদের যাতায়াতের একমাত্র প্রধান রাস্তায় অবৈধভাবে স্থায়ী একটি স্থাপনা নির্মাণের চেষ্টা চালান, যা ভক্তদের স্বাভাবিক চলাচলের পথ অবরুদ্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, রাস্তার উপর অবৈধ স্থাপনা নির্মাণে মন্দিরের দায়িত্বরত ব্রহ্মচারী ও সাধু পূজারীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শী ও মন্দির সূত্রে জানা যায়, বাধা পেয়ে সোমেন পালিত এবং তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাধুদের উদ্দেশ্য করে অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে তারা সাধু ও পূজারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্থা করার জন্য তেড়ে আসেন। রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে একটা মিথ্যা প্ররোচনা যে মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখুন, আপনাদেরকে আমি একটি ছবি উপস্থাপন করছি। আমি যে স্থানে বসে কথা বলছি, এটা হচ্ছে আমাদের পুরনো বিল্ডিং, মানে মূল এনএন পাল ভবন। এই ভবনের যে নিচের অংশটুকু আপনারা দেখুন, যে এখানে তারা এই এতটুকু পর্যন্ত তারা কি করেন, যে প্রথমে প্রায় একটা রুম তারা বাড়িয়ে দেয়। এরপরে তারা রাতের অন্ধকারে তারা আরো 2 হাত অংশ দুই হাতের মধ্যে সামনের দিকে বাড়িয়ে নেয়। এরপরে বর্তমানে তারা কি করছে, যেটা একদম আমাদের চলাচলের রাস্তা, সে চলাচলের রাস্তাটা বন্ধ করে দিয়ে তারা কি করছে, তারা এখানে আবার পুনরায় স্থাপনা করছে, যেখানে কোনো সিডি এর অনুমোদন নাই। ইন্ডিয়া আবার বাড়ানো হয়েছে, এখন যেটা বর্তমানে করছে, এটা হচ্ছে তৃতীয়বারের মতো ওরা
করছে এভাবে একে 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 পুরো উঠোনটা তারা খেয়ে ফেলতে চাচ্ছে। 25 বছর ধরে অবস্থান করছে এই মন্দিরে। তাই যেখানে যেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না, সেই সমস্ত জায়গাগুলো তারা আজকে একটু কালকে একটু করে করে তারা নিয়েছে। আমাদের ওরা যে স্থাপনা করছেন সিডিএ এর অনুমোদন ব্যতীত সম্প্রসারণ করছে, রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে, দর্শনার্থী মন্দিরে আসতে পারবে না তার জন্য। এবং আমরা সরাসরি তাদেরকে বলি না, আমরা অলরেডি থানায় গিয়ে এটা একটা অভিযোগ করেছি, পুলিশ এসেছে। পুলিশ আসার পরে 5 তারিখ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে বলেছে অন্তপক্ষে দুপক্ষকে। তো এতে আমরা একদম সম্মত। কিন্তু হঠাৎ করে এর ভিতরে একদিন আমরা জানতে পারলাম যে ওরা নির্মাণের জন্য ইট প্রবেশ করাচ্ছে। তখন ইট ঢোকাতে গিয়ে আমরা ইট যাতে না ঢুকে তার জন্য আমরা বাধা দান করলাম। বাধা দান করতে গেলে এই যে নিচে ভাড়াটিয়া যিনি মহিলা আছে উনি এত উত্তেজিত আমাদের ভক্তদের উপর, মানে বারবার এগিয়ে আসতেছে। আর ওরা এইটা আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল, ওনার ছেলে ভিডিও করবে, মা ঝগড়া করবে, হ্যাঁ সাধুরা আসবে, হ্যাঁ এইভাবে একটা মানে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, এই ঘটনার সময় সুকৌশলে পুরো ঘটনার একটি খণ্ডিত এডিটেড ভিডিও ক্লিপ ধারণ করা হয়। পরবর্তীতে মূল ঘটনা আড়াল করে সাধুদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং মন্দিরের সুনাম ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই খণ্ডিত ভিডিও দিয়ে অপপ্রচার চালানো হয়, যা বর্তমানে নেট দুনিয়ায় একতরফা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিষয়ে অভিযুক্ত সোমেন পালিতের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও ব্যর্থ হয় সনাতনের অনুসন্ধানী টিম। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বক্তব্যে তিনি দাবি করেন যে আমি ছাদটা ঢালাই করব, আর ওইখানে যে খালি জায়গাটা ছিল ওটা আমার ফুলের বাগান ছিল। আর আমি টিম দিয়ে যাতে এখানে ভক্তরা যায়, কারো যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমার জায়গা পাওয়ার আমি টিম দিয়ে এটা ঘেরাও করে ওইখানে আমি ঘরের ভিতরে কাজটা করি। আমি অলরেডি 3টা পিলার অলরেডি বেশ ঢালাই করে ফেলেছি। ঐতিহাসিক এই দেবত্ব সম্পত্তি রক্ষা এবং সাধু সন্তদের নিরাপত্তার সাথে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ভূমিকা নেয় এখন সেটাই দেখার বিষয়। সনাতন টিভি, চট্টগ্রাম।